নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের পড়ে শোনাবো সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প মুশকিল। শুনতে থাকুন। মুশকিল। পিসিমা সকালে উঠে আমায় বললেন, যা পয়সা নিয়ে গিয়ে দেখে আই দেখি বনগার খোয়াড়ে, যদি সেখানে গরুটা গিয়ে থাকে দেখেই এসো না কেন বাপু। মা বললেন, ওকে পাঠানো আর না পাঠানো দুই সমান। ও কি করবে সেখানে গিয়ে? ও পারবে না, ওর বুদ্ধি শুদ্ধি নেই, কখনো ঘরের বার হয়নি। এ কথায় আমি চটে গেলাম মনে মনে। বললাম, তুমি পাঠিয়ে দেখো না কেন, পারি কি পারি নে? আমি বনগা গিয়ে আর গরু দেখে আসতে পারি নে? খুব পারি। বনগা আমি কখনো যাইনি, শুনেছি সে মস্ত বড় শহর জায়গা, কত গাড়ি ঘোড়া, লোকজন, রেলগাড়ি, আরো কত কি দেখার জিনিস সেখানে। আমাদের গ্রামের কিছু দূরে যে পাকা রাস্তা আছে সেই রাস্তা ধরে পূব দিকে 3 ক্রোশ রাস্তা নাকি যেতে হয়। ওখানে বড় স্কুল আছে। আমাদের গাঁয়ের গিরিন ডাক্তারের ছেলে সুরেন সেখানে স্কুল বোর্ডিং এ থেকে পড়ে। মাঝে মাঝে ফিরে এসে বনগা শহরের কত আশ্চর্য আশ্চর্য গল্প করে শুনেছি। সেখানে যাবার ইচ্ছা থাকা সত্ত্বেও মা কিছুতেই আমাকে সেখানে যেতে দেবে না। গেলে নাকি আমি গাড়ি ঘোড়া চাপা পড়ব। গাড়ি ঘোড়া কি লোকের দিকে তেড়ে ছুটে আসে? সাবধান হয়ে বেড়ালেও কি লোকে গাড়ি ঘোড়া চাপা পড়ে? অনেক বুঝিয়ে মাকে রাজি করাই। 8 আনা পয়সা দিয়ে মা বললেন, এটা কাপড়ের খুঁটে আলাদা করে বেঁধে নে, তুই আবার যেরকম ছেলে হারিয়ে ফেলবি কোথায়। আর তুই কিছু কিনে খাস, এই নে 4 পয়সা। আমি বললাম, আরো 2 পয়সা দাও। আবার কি হবে? দাও না, খেলনা কি নতুন জিনিস কিনে আনবো। যা নিয়ে। ভাদ্র মাস, চারিদিকে সবুজ আমন ধানের খেতে খেতে ঢেউ খেলছে। বনধুধুলের বড় হলদে ফুল ঝোপে ঝোপে ফুটে রয়েছে। শুকনো কাঠ ভেঙে পড়েছে পাকা রাস্তার উপর একটা চটকা গাছের তলায়। একটা বিলিতি শিরিষ গাছে মাকাল ফল পেকে ঝুলছে। পাট বোঝাই একখানা গরুর গাড়ি আমার আগে আগে চলছে ক্যাচ ক্যাচ করতে করতে। আমার মন খাঁচা খোলা পাখির মতো হয়ে গিয়েছে। কোথায় যেন চলেছি, কত দূরে। রক্তকুচের কাঁটালতার হলুদ ফুল ফুটেছে, তার কেমন গন্ধ। লতা বেয়ে কাঠবেড়ালি উঠেছে ঝোপের মাথায়। দাঁড়িয়ে দেখে দেখে যেমন একটা ঢিল মেরেছি, অমনি পালিয়ে গেল। পাট বোঝাই গাড়িটা এবার ধরে ফেলেছি। একটা বুড়ো মুসলমান গাড়ি চালাচ্ছে। একটি ছোট ছেলে পাটের বস্তার উপর বাঁশ ধরে বসে আছে। বুড়োকে দেখতে আমাদের গায়ের ময়জদ্দি কাকার মতো। আমি বললাম, কোথাকার গাড়ি? বুড়ো গাড়োয়ান বললে, সনেকপুরীর। কোথায় যাবে? বনগাঁয়ে কুন্ডুদের আড়তে। আমায় নেবে? উঠতি যদি পারো ওপরে তবে চলো। গাড়ি থামাও। থামাতে পারবো না, পেছন দিয়ে ওঠো। হ্যাঁ, পড়ে মরি আর কি, যাও তুমি চলে। ওঠো না খোকা, ভয় কি? না, তুমি যাও, তোমার আগে বনগা পৌঁছে যাব। খানিকক্ষণ জোর পায়ে হাঁটবার পরে কোথায় পড়ে রইল গরুর গাড়িটা।
বারবার খুশির সঙ্গে পেছন ফিরে চেয়ে দেখতে লাগলাম। একজন বাগদি মস্ত বড় একটা মাছ নিয়ে চলেছে বনগার দিকে। তাকেও গিয়ে জোর পায়ে ধরে ফেললাম। সে আমার দিকে ফিরে চাইলে, দু একবার চাইবার পর বললে, বাবা কোথায় যাবা? বনগা। কেন? গরু পন্টে গিয়েছে, আনতে যাব। আপনাদের বাড়ি কনে? গোপালনগর। ওখানে তো পন্ট আছে। সে পন্টে নেই, আজ দুদিন হারিয়েছে। মা বললে বনগার পন্ট খুঁজে আসতে। আজকাল দুষ্টুমি করে দূরের পন্টে দেয়। তা চলো মোর সঙ্গে। খানিক দূর গিয়ে পথের ধারে একটা বন জঙ্গলের মধ্যে তাল গাছ থেকে ধূপ করে একটা তাল পড়ল। আমি ছুটে আনতে যাচ্ছি। মাছওয়ালা বাগদি আমাকে বললে, কোথায় যাচ্ছেন বাবা? যাবেন না, জঙ্গলের মধ্যে সাপ খুব আছে। এখন বিকেলে রোদ নেই, দেখতে পাবেন না। আর তাল নিয়ে বইবেন কেমন করে? সে কথা ঠিক, বইব কি করে অত বড় তালটা, সে কথা ভেবে দেখিনি। তাল পড়বার শব্দ হলেই দৌড়ানো চাই। তখন আরো মনে পড়লো, আমাদের পুকুর ধারেই জ্যাঠামশাইদের তাল গাছ থেকে আজই সকালে দুটো বড় বড় তাল কুড়িয়ে এনেছি। গিয়ে আরো কত কুড়োবো, কি হবে এখান থেকে তাল বয়ে নিয়ে গিয়ে। রাস্তার দুধারে খালি বন জঙ্গল। এক জায়গায় বুনো করমচা পেকে আছে দেখে তুলতে যাচ্ছি, আমার সঙ্গে বারণ করলে, যেও না, ও তুলো না। কেন? কেন আবার? বাড়ি থেকে সদ্য বেরিয়েছ, ছেলে মানুষ, ও ফল খেলি হাড়ে জ্বর এক্ষুনি টেনে বের করে এনে ফেলবে। আমাদের বাড়িতে তো কত খায়। খায় রে দে, কাঁচা কেউ খায় বলতে পারো? ওর ওপর আমার বড় রাগ হলো। ও কি আমার অভিভাবক? যা করতে যাচ্ছি তাতেই বাধা দিচ্ছে। তাল কুড়োতে দেবে না, করমচা খেতে দেবে না। ভালো রে ভালো, তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাই। আমি ওকে বললাম, বনগা কত দূর হবে? এই চাপা বেড়ে ছাড়ালি তবে বনগা। তোমার বাড়ি কোথায়? সাত বেড়ে। দূর থেকে একটা সাদা কোঠা বাড়ি চোখে পড়ছে। ওই হলো বনগা শহর। আমার মন আনন্দে ও উৎসুককে চঞ্চল হয়ে উঠল। না জানি কত কি জিনিস এক্ষুনি চোখে পড়বে। কত বড় শহর বনগা, কি বড় বড় বাড়ি। শহরে ঢুকে দুপাশে দেখতে দেখতে চললাম। মাছওয়ালা বাগদি তখনও আমার সঙ্গ ছাড়েনি। সে বললে, চলুন, আপনি ছেলে মানুষ, আমি পন্টঘর আপনারে দেখিয়ে দিই। যদি তখন তার সদুপদেশ শুনতাম। যাকগে, আমি তখন ওর ওপর ভয়ানক বিরক্ত হয়ে উঠেছি। আমি এসেছি বেড়াতে, বাবার আর মার শাসন থেকে দূরে। আমি এখানে যা খুশি তাই করব। তুমি কে হে বাপু, সব সময় আমার পেছনে লেগে আছো? আমার গরু আমি নি না নি সে আমার খুশি। পল্টে গিয়ে গরু পেলেই আমায় এক্ষুনি গরু নিয়ে বাড়ি ফিরতে হবে। আমি একটু বেরিয়ে দেখতে পারবো না? আমি এসেছি শহর বেরিয়ে দেখতে। বাগদি সত্যি আমায় ছেড়ে এবার অন্যদিকে চলে গেল। আমি আজ বাড়ি ফিরবো না, তুমি যাও। আমি আরো এগিয়ে গিয়ে বাজারে পড়লাম। কি লোকজনের ভিড়! ঝুমঝুমি বাজিয়ে এক জায়গায় কি বিক্রি হচ্ছে। চানাচুর, সে আবার কি জিনিস? একটা লোক ঝুমঝুমি বাজিয়ে বলছে, চানাচুর, মজার চানাচুর গরম, যে খাবে ও পস্তাবে।
যে না খাবে ও ভি পস্তাবে। মজার চানাচুর গরম। কি ও জিনিসটা, খেয়ে দেখবো? আমি এগিয়ে গিয়ে বললাম, কত দাম? কি জিনিস? চানাচুর গরম। 1 পয়সা দেবে? কাহে নেই দেবে বাবা, এই লাও। লোকটা একটা শাল পাতার ছোট ঠোঙা আমার হাতে দিলে। আমি ঠোঙা খুলে ভেতরের জিনিস দেখতে গেলাম তাড়াতাড়ি। ও মা, ছোলা ভাজা আর কি কি ভাজা, কেমন চমৎকার মশলা। একগাল খেয়ে দেখলাম, ও মা কি চমৎকার। আর 1 পয়সার চানাচুর নিলাম, বাড়ি নিয়ে যাব ছোট ভাইটার জন্যে। এক জায়গায় একটা মুচি জুতো সেলাই করছিল, তার সামনে একটা লোহার 3 পায়া জিনিস, তার ওপরে রেখে জুতোয় ঠুকছিল পেরে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। সেখানে কি সব বড় বড় দোকান, কত রকম জিনিস সাজানো। একটা দোকানে নানা রকম ফল বিক্রি হচ্ছে। সেই দিকে গিয়ে দেখি, বললে কেউ বিশ্বাস করবে না আমাদের গায়ে। কি বিক্রি হচ্ছে বলতো? আম। কেউ কখনো শুনেছে ভাদ্র মাসে আমের কথা? আষাঢ়ের প্রথমে 2-1টা গাছে আম থাকতে দেখা যায় আমাদের ওদিকে। আম এখনো বিক্রি হয়, পাকা আম। আমি সেই ফলের দোকানের সামনে দাঁড়িয়ে আমগুলো কতক্ষণ ধরে দেখলাম। কত শিলনোড়া একটা দোকানে, এত শিলনোড়া কেনে কে? কত রকম টোপর বিক্রি হচ্ছে একটা দোকানে। টোপর তো মালিরা করে দেয় দেখেছি, দোকানে বিক্রি হয় জানতাম না। পেছন দিকে একটা শব্দ শুনে চেয়ে দেখি, এর নাম কি গাড়ি? বারে, মানুষ টেনে নিয়ে যাচ্ছে, অথচ তার ভেতরে লোক বসে। একজনকে বললাম, ওটা কি গাড়ি? রিক্সা গাড়ি বলে ওকে খোকা। রিক্সা গাড়ি? হ্যাঁ, দেখনি কখনো? তোমার বাড়ি কোথায়? গোপালনগর, পাড়াগা। তাই দেখনি, এ গাড়ি এখানে নতুন এসেছে, একখানা মাত্র দেখছি। আরো এগিয়ে গিয়ে দেখি একটা ফাঁকা জায়গায় ভিড় করে গোল হয়ে লোক দাঁড়িয়ে আছে। ভিড় ঠেলে ভেতরে ঢুকলাম। কি ব্যাপার? দেখি একটা লোক ফড় খেলছে। 4 পয়সা দিলে 4 আনা ফেরত দিচ্ছে জিতলে। আমি ফড় খেলা আমাদের গায়ের মেলার সময় দেখেছি, বাবা খেলতে দেয় না, নইলে আমার খেলার খুব ইচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছি, আরো অনেক লোক দেখছি, খেলছেও অনেক লোক। এই উপযুক্ত সুযোগ আর আসবে না। মায়ের দেওয়া 8 আনাটা কিছু না ভেবেই একটা ঘরে দিলাম। খেলার মালিক বললে, কার আধুলি? আমার। আধুলি উঠিয়ে নাও। কেন? আমি খেলেছি যে। না, তুমি আধুলি নিয়ে চলে যাও। না, আমি খেললাম যে। বারে, হেরে গেলে আমার কোনো দোষ নেই কিন্তু খোকা। আমার দৃঢ় বিশ্বাস হলো আমি এবার ঠিক ধরেছি, জিতবো বলে ও শুধু ওই রকম করছে, চালাকি পেয়েছো। আমি বললাম, না, তোমার কোনো দোষ কেন থাকবে? লোকটি অমনি ফড়ের বাটি তুলে বললে, এই চলে এসো ছক্কা, তোলো দান। বাস, আমার আধুলি তিরির ঘরে। চোখের নিমেষে সে আধুলিটা আত্মসাৎ করলে। বললে, গেল খোকা, তোমায় বললাম ভালো কথা, তোমার আধুলি তুলে নাও, শুনলে না। আমার চোখে যেন সর্ষের ফুল দেখলাম। হাতে আর একটা পয়সাও নেই আমার। পন্টের গরু কি দিয়ে খালাস করে নিয়ে যাব? সর্বনাশ! সেই মাছওয়ালা বাগদি লোকটা সৎ পরামর্শই দিয়েছিল, তখন কেন শুনলাম না?
বাবাও এসে বাড়ি থাকেন না। মা শুনলে কি বলবে? 8 পয়সা গেল, এক আধটা কি? আহা, সেই অপূর্ব বস্তু চানাচুরও যদি কিনতাম ওই 8 আনা দিয়ে, এতগুলো দিত, বাড়ির সবাই খেয়ে খুশি হতো। এভাবে একেবারে মূলে হাভাতা হতো না আধুলিটা। না, আর কোথাও দাঁড়ালাম না। মন বড্ড খারাপ হয়ে গিয়েছিল। শহর অতি খারাপ জায়গা। পেট চুই চুই করছে খিদেতে। 4 পয়সা আছে সঙ্গে, ওই পয়সায় পান কিনে নিয়ে যেতে হবে মার জন্যে। মা পান পেলে খুশি হয়, হয়তো আধুলি খোয়ানো রাগটা একটুখানি কমতে পারে। পান কোন দিকে বিক্রি হয়? পান নিয়ে যায় 4 পয়সা। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই গল্পটি আপনাদের আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ডেলি নতুন নতুন আপডেটের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন।